যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারেন নাই, আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না। আমরা ছিলাম বুলেটের সামনে, আমরা ছিলাম কামানের সামনে, তারেক জিয়া সাহেব তো সামনে ছিল না, ট্যাঙ্কের সামনে ছিল না, রাস্তায় ফখরুল সাহেব না, কেউ ছিল না। কোন বিএনপি লিডারকে আপনি দেখাতে পারবেন না। ওই 144 ধারা ভেঙ্গে রাস্তায় ছিল একজন বিএনপি লিডারকে দেখাতে। আমরা ছিলাম বুলেটের সামনে, আমরা ছিলাম কামানের সামনে। তৎকালীন সময় শেখ হাসিনার মাথা ঠিক ছিল না, কাকে মারবে, কাকে গুম করবে, কাকে খুন করবে, যাকে পাইছে তাকেই গুলি করছে। এই গুলি করবে আমরা রাস্তায় ছিলাম, আমরা ময়দানে ছিলাম। কাজে ব্যথা তো আমাদের, দুঃখ তো আমাদের। যারা বাহিরে ছিলেন, রাস্তায় ছিলেন না, তাদের দুঃখ লাগার কথা না, তাদের ব্যথা পাওয়ার কথা না। তো সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। ব্যথা তো আমাদের লাগবে। আমরা কেন জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ছিলাম? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য, খুন মুক্ত দেশ গড়ার জন্য, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়। অনেকেই বলে হুজুর আপনি এত বলেন কেন? আমি তো বলবো আমার দুঃখ আছে, আমি রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম। কাজে বলবো তো আমি, যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারেন নাই, আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না। যারা আপনার নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই, বড় বড় কথা তাদের মুখে মানায় না। যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য বের করতে পারেন নাই, তাদের মুখে কমপক্ষে বড় কথা মানায় না, মানায় না ভাই।